ভাইরা তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। হলো মডার্ন ফিজিক্সের একটা প্রবলেম যেটা তোমরা দিয়েছিলে, আমি বলেছিলাম সলভ করে দিব রেকর্ডেড লেকচারের মাধ্যমে। সো প্রবলেমটা হচ্ছে এটা বাই দ্য ওয়ে বুয়েট 18-19-এ আসা একটা প্রশ্ন, এবং বেসিক্যালি খুবই ভালো একটা প্রশ্ন মডার্ন ফিজিক্সের। এইটার মেইন আইডিয়াটা হচ্ছে, দেখো প্রথমে আমি যদি দেখি একটা স্থির বস্তু ছিল, সেটা বিস্ফোরণ হয়েছে। আচ্ছা, আমি একটু আঁকার চেষ্টা করি। এটা হচ্ছে পূর্বে এই অবস্থাটা ছিল যে একটা বস্তু ছিল, স্থির বস্তু। ওকে, এর ভরটা ধরলাম হচ্ছে এম, ক্যাপিটাল এম, ঠিক আছে। তারপরে এটা বিস্ফোরণের মাধ্যমে দুইটি অংশে ভাগ হয়েছে, এবং এরা পরস্পর 0.6 বেগে দূরে সরে গেল। তার মানে পরে এই জিনিসটাই পরে গিয়ে দুইটা ভাগে ভাগ হয়েছে, এবং দুইটা ভাগ চলে যাচ্ছে। একটা যাচ্ছে এই পাশে 0.6 স্পিডে, আরেকটা চলে যাচ্ছে অন্য পাশে 0.6 স্পিডে। এখন এই দুইটার ভর কত সেটা বলে নাই, বলছে যে এই দুইটা যদি স্থির হইতো বস্তুটা, তাহলে দুইটারই নিশ্চল ভর এই যে লিখে দিছে, নিশ্চল ভর হইতে হচ্ছে 1 কেজি। সো এটারও এম নট 1 কেজি, আর এটারও এম নট হচ্ছে 1 কেজি। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে অরিজিনাল বস্তুটার কতটুকু ভর ছিল? এখন ভাই খেয়াল করে দেখো, এই বস্তুটা থেকে কি আসতেছে। এই বস্তুটার টোটাল একটা এনার্জি ছিল, সেই এনার্জি হচ্ছে এম ইন্টু সি স্কোয়ার। টোটাল এনার্জি একটা ছিল, এটা এনার্জি প্রিভিয়াস, এটাকে ই দিয়েই বললাম। এখন এই এনার্জিটা তুমি খেয়াল করে দেখো, এই যে এনার্জিটা সেটা কয়েকটা ভাগে ভাগ হয়ে গেছে। এক হচ্ছে এই যে এনার্জিটা, সেটাই হচ্ছে এই দুইটা বস্তুর যে নিশ্চল ভর সেটার হচ্ছে জন্ম দিছে, দ্যাট মিন্স এম নট সি স্কোয়ার ইন্টু 2 সেটাকে জন্ম দিছে, এবং তার সাথে এদের যে গতিশক্তি আছে সেটাকেও জন্ম দিছে। সো গতিশক্তি যদি দুইটার করো, প্রত্যেকটার হবে এম নট মাইনাস এম, তারপর হচ্ছে সি স্কোয়ার, এরকম হচ্ছে দুইটা বস্তু, সো এটাকেও জন্ম দিছে। সো এখন কথা হচ্ছে, তাইলে আমরা এইটাভাবে বলতে পারি যে হচ্ছে, দেখো আমি একটু আবারও দেখাই, এই যে হচ্ছে স্থিতিশক্তি আর গতিশক্তি দুইটাই জন্ম দিছে। বা এইভাবে বলা যাইতো যে আগের যে এনার্জিটা, প্রিভিয়াস যে এনার্জিটা, সেটা হলো বেসিক্যালি এম সি স্কোয়ার। এটা হচ্ছে প্রথম বস্তুর টোটাল শক্তি, আর এম সি স্কোয়ার আবার সেকেন্ড বস্তুর টোটাল শক্তি। সো এরকম দুইটা এম সি স্কোয়ারকে জমা দিস। আচ্ছা, ওকে ফাইন। তাইলে হচ্ছে আগের যে শক্তিটা ছিল সেটাও তো আমরা জানি, এম নট সি স্কোয়ার। এটা হচ্ছে আগের টোটাল শক্তিটা ছিল, কারণ আগে কোনো গতিশক্তি ছিল না, টোটালটাই ছিল হচ্ছে নিশ্চল নিশ্চল শক্তি। সো আর পরে এইটাকে দেখো 2 ইন্টু যেই বস্তুগুলোকে আমরা এম ধরলাম, যে ভর হয়ে গেছে এম, বাট সেটাকে দেখো তো, এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, এই কথাটা বলা যায় না। আমি বেসিক্যালি এমটাকে ভাঙলাম, চলমান যে ভরটা সেটাকে হচ্ছে আমরা বের করলাম, কারণ নিশ্চল ভর আমার দেওয়া ছিল। কারণ নিশ্চল ভর যদি আমি বের করি, তাহলে এটা এম নট বা এম যেটাই ভালো, আমি মনে হয় এম ধরছিলাম, আচ্ছা এম নট ধরে ফেললাম। সো ক্যাপিটাল এম নট সি স্কোয়ার, এই এনার্জি থেকে ওই সব কিছু শক্তি উৎপন্ন হলো পরবর্তীতে। তাহলে এটাকে আমি বলতে পারি 2 ইন্টু, দেখো এম নটের ভ্যালু দেওয়া ছিল হচ্ছে নিশ্চল ভর, বস্তুটার হচ্ছে 1, কারণ হচ্ছে দুইটা বস্তু উৎপন্ন হয়েছে, আর নিচে হচ্ছে রুট ওভার 1 মাইনাস, প্রত্যেকটাই হচ্ছে 0.6 স্পিডে চলছে। সো সি স্কোয়ার কেটে যাবে, এই জিনিসটা থাকবে, আর আরেকটা জিনিস কেটে যাবে, এই যে এই সি স্কোয়ারগুলোও কেটে যাবে। তাহলে তোমার এম নট বেসিক্যালি হবে 2 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস 0.6 স্কোয়ার, যেটা যদি আমরা ক্যালকুলেটারে বের করি, একটু তারও বের করে নেই, 2 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস 0.6 স্কোয়ার। ওকে, সো এটা আসছে হচ্ছে 2.5 কেজি। তাইলে অ্যাকচুয়ালি খেয়াল করে দেখো, অরিজিনাল যে বস্তুটা সেটা কত ছিল, সেটা হচ্ছে 2.5 কেজি ছিল। সেটা দুইটা কাজ করছে, সেটা হচ্ছে 1 কেজি নিশ্চল ভরের জন্ম দিছে, ওকে, প্লাস ওদেরকে একটা গতিশক্তিও দিছে। সো গতিশক্তি হচ্ছে এই বাকি 0.5 কেজি থেকে আসছে। সো দ্যাটস দ্য ম্যাথ, অ্যান্ড দিস ইজ আ ভেরি হচ্ছে ইন্টারেস্টিং ম্যাথ। ক্লাসে করানোর ইচ্ছা ছিল, আসলে ক্লাসে ভুলে গেছি, সেই জন্য রেকর্ডেড লেকচার দিতে হইলো। ঠিক আছে, ভালো থাকো ইনশাল্লাহ।